গাইবান্ধা জেলার অন্তর্গত সাঘাটা থানাধীন রামনগর আদর্শ বাজারে অবস্থিত রামনগর স্বপ্নজয় ফাউন্ডেশন ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 6 ডিসেম্বর 2025 রোজ শনিবার অনুষ্ঠিত চতুর্থ বার্ষিক ঐতিহাসিক ইসলামী জালসার সম্মানিত সভাপতি প্রফেসর মোহাম্মদ আশরাফুল ইসলাম, সহসভাপতি প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ডিপিডিসি ঢাকা। উপস্থিত ওলামায়ে কেরাম, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ও তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় জান্নাতে যেতে বাধা সমূহ। জান্নাতে যাওয়ার ক্ষেত্রে প্রধান বাধা কি? উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, পাশাপাশি যারা রাস্তায় ঘোরাফেরা করছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি যে আসুন কোরআন এবং সুন্নাহর আলোচনায় অংশগ্রহণ করুন। হতে পারে একটি বৈঠকের বদৌলতে আপনার সারা জীবনের পাপ ক্ষমা হয়ে যেতে পারে। কি হতে পারে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কিছু মানুষ এক জায়গায় একত্রিত হয় আল্লাহকে স্মরণ করার জন্য, অন্য হাদিসে এসেছে কোরআন মাজিদ তেলাওয়াত হয়, তার আলোচনা পর্যালোচনা হয়। যখন বৈঠক শেষ হয়, ওয়ানাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একটা আহ্বান আসে, ডাক আসে। আহ্বানটা কি? আল্লাহর পক্ষ থেকে আহ্বান আসে, কুমু মাগফুরান লাকুম, এবার উঠো, দাঁড়াও, যাও, কেননা তোমাদের পাপগুলো ক্ষমা হয়ে গেছে। কার পক্ষ থেকে আহ্বান আসে? আল্লাহর পক্ষ থেকে। এবার উঠো, যাও, কেননা পাপ ক্ষমা হয়ে গেছে। দ্বিতীয় আহ্বান আসে, ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের পাপগুলোকে নেকি দিয়ে বদল করে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, হতে পারে একটা বৈঠকের বদৌলতে, একটা আলোচনা সভার বদৌলতে আপনার সারা জীবনের পাপ ক্ষমা হয়ে যেতে পারে, সারা জীবনের পাপ নেকিতে পরিণত হতে পারে। সম্মানিত উপস্থিতি, তাবারানী মুজামুল আওসাতের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে, আর সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে যে ওই লোকগুলোর উপরে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হতে থাকে যারা বৈঠকে থাকে। ওয়াগাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ তার রহমত বর্ষণ করতে থাকেন। ওয়া হাফফাতহুমুল মালাইকা, ফেরেশতারা নিরাপত্তার বেষ্টনী দিয়ে আগলিয়ে রাখেন। ওয়া যাকারাহুমুল্লাহ
ফি মান ইনদাহু, আল্লাহ এত খুশি হন যে আল্লাহ এই লোকগুলোর বিষয়ে স্মরণ করেন, এই লোকগুলোকে আল্লাহ স্মরণ করেন তার নিকটতম ফেরেশতাদের মাঝে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর জিকির করি আমরা, তাই না? আল্লাহর জিকির মানে কি? আল্লাহর গুণগান, আল্লাহকে স্মরণ করা, তাই না? ওয়া যাকারাহুমুল্লাহ, আল্লাহ তাদের জিকির করেন। কাদের? যারা আল্লাহর জিকিরের বৈঠকে আছে। আল্লাহর জিকিরের বৈঠকে যারা আছে, আল্লাহ তাদের জিকির করেন ফি মান ইনদাহু, তার নিকটতম ফেরেশতাদের মাঝে। মানে আল্লাহ তার এই বান্দাদেরকে স্মরণ করেন তার ফেরেশতাদের মাঝে। আপনি আর কি চান বলেন দেখি? আপনি কি চান আর যে আল্লাহ খুশি হয়ে আপনাদের সম্পর্কে ফেরেশতাদের মাঝে আলোচনা করেন? আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, বিধায় যারা আশেপাশে অযথা সময় নষ্ট করছেন, ঘোরাফেরা করছেন, আহ্বান জানাবো যে রাত অনেক হয়েছে, তাই না? 11:30। এখন আর মুড়ি, মুড়কি, জিলাপি, বাদাম, চানাচুর, পেঁয়াজু, আরো কি হাবি ঝাবি আছে, এগুলো এত খাওয়ার আর সময় এখন না। মাগরিব পর থেকে খাওয়ার অনেক সময় পেয়েছেন, খেয়েছেন, এখন আর খাওয়ার মতো পরিবেশ না। বিধায় আসুন একটু সময় ব্যয় করি আল্লাহর সন্তুষ্টির জন্য। এই সময়টার গুরুত্ব কত আপনি হিসাব মিলাতে পারবেন না। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা গুদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহা, একটি সকাল কিংবা একটি সন্ধ্যা, সকালে বা সাঁঝে, দিনে বা রাতে একটু সময় যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে দামি, তার চেয়ে কল্যাণকর, তার চেয়ে মূল্যবান হলো আল্লাহর রাস্তায় যে সময়টুকু ব্যয় করেছে। সুবহানাল্লাহ। যে হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, এই হাদিসের আলোকে বোঝা যায় সারা পৃথিবী যদি এক পাল্লায় তুলে দেওয়া হয় আর আল্লাহর সন্তুষ্টির জন্য যে সময়টুকু ব্যয় করা হয়েছে এটা যদি অপর পাল্লায় তুলে দেওয়া হয়, তাহলে ভারী হবে কোনটা? যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য সময় ব্যয় হয়েছে। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই কিন্তু এসেছি, তাই নয় কি? ব্যক্তি স্বার্থ আছে? আরামের বিছানা ছেড়ে দিয়ে, আরাম আয়েশের ঘর ছেড়ে দিয়ে, এই যে খোলা আকাশের নিচে সামান্য একটা চাঁদোয়ার নিচে খড় বিচালি বিছিয়ে দিয়ে স্যাঁতসেঁতে মাটিতে বসে আছেন, বসে আল্লাহর জিকির সম্পর্কে কিছু আলোচনা পর্যালোচনা শুনছেন। আর একজন মানুষ আরাম আয়েশে ঘরে বসে আছে, আরাম আয়েশে গল্প গুজব করে সময় নষ্ট করছে, তো তার চেয়ে ভিন্ন কিছু আল্লাহ আপনাকে দিবেন না? অবশ্যই দিবেন, ইনশাআল্লাহ দিবেন। সারা পৃথিবীর বিক্রি করে দিল এই সময়টুকুর মূল্য হবে। সম্মানিত উপস্থিতি, আসুন যারা আশেপাশে আছেন আসুন একটু আলোচনা করি, মোটামুটি ঘন্টাখানিক বা আর একটু বেশি, একটা পর্যায়ে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? একটু ঠান্ডা মাথায় আলোচনা শুনে, নাকি চিল্লা পাল্লা চিৎকার ফুৎকার না দিয়ে ঠান্ডা মাথায় একটা আলোচনা করে একটু বুঝার চেষ্টা করি, পারবো তো ইনশাআল্লাহ? আমাদের দেশে তো আবার গরম ওয়াজ না হলে, চিল্লা পাল্লা না হলে মনে হয় না যে কিছু একটা শুনলাম বা একটা ওয়াজ হলো, নাকি? দেখুন, আমাদের জান্নাত দরকার। কি দরকার বলেন তো? জান্নাত দরকার, তাই তো আমরা আরাম আয়েশের বিছানা, লেপ কাঁথা বালিশ কম্বল সব ফেলে দিয়ে কোথায় এসেছি? এই মাঠে, এই বিচালির মধ্যে, এই খড়ের ভিতরে বসে আছি, স্যাঁতস্যাঁতে মাটিতে বসে আছি।
স্রেফ জান্নাত লাভের জন্য। জান্নাত লাভের জন্য কনকনে ঠান্ডায় ফজরের সময় ওযু করে সালাত পড়ছি, এশার ওযু করে সালাত পড়ছি, এই জান্নাত লাভের জন্যই রমজানে সিয়াম পালন করছি, এই জান্নাত লাভের জন্যই হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দান, সাদাকা সবকিছুই কিসের জন্য করছি বলেন তো? জান্নাত লাভের আশায়, আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাত পেতে চাই। তাই এই জান্নাত পাওয়ার ক্ষেত্রে বাধা কি, সবচেয়ে বড় বাধা কি, এই রকম দু একটি বিষয় নিয়ে কথা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই বৈঠককে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই বৈঠককে পরকালে নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন, জান্নাতে যাওয়ার মাধ্যম হিসেবে কবুল করুন, আমিন। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা পরস্পরে কথা না বলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। সবার জন্য আজকের আলোচনা দরকার, নারী পুরুষ সবার জন্য, সবার যেহেতু জান্নাতে যাওয়া দরকার। তো জান্নাতে যেতে বাধা কি, ওই বাধাগুলো থেকে যদি বিরত থাকতে পারি তাহলে তো জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। চলুন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে বলেছেন, সূরা কাহাফ 110 নম্বর আয়াত, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি চায় তার রবের সাথে মোলাকাত করতে, যে ব্যক্তি ইচ্ছা পোষণ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে, কে চায় না, এমন কে আছে মুসলিমদের মধ্যে চায় না যে আমি রবের সাথে সাক্ষাৎ করব? পাওয়া যাবে? সাক্ষাৎ করতে চায় না আল্লাহর সাথে, পাওয়া যাবে এরকম কাউকে? আমরা সবাই চাই কি? আল্লাহর সাথে সাক্ষাৎ করতে। কে কে চান একটু হাত তুলে তো দেখি। আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল করো। আল্লাহ আমরা তোমার এই পাপী গুনাহগার এই বান্দাগুলো তোমার সাথে সাক্ষাৎ করতে চাই। মাবুদ তুমি তোমার দর্শন দিয়ে আমাদেরকে ধন্য করো, আমাদের পাপগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমিন। সম্মানিত উপস্থিতি, জান্নাতি ব্যক্তিদের আনন্দের যত মুহূর্ত হবে তন মধ্যে সবচেয়ে বেশি আনন্দের মুহূর্ত হবে আল্লাহর দিদার, রবের সাথে সাক্ষাৎ। একজন জান্নাতি ব্যক্তির সবচেয়ে আনন্দের মুহূর্ত হবে আল্লাহর দিদার, আল্লাহকে দেখতে পাওয়া। এর চেয়ে বেশি আনন্দ একজন বান্দা জান্নাতে পাবে না। সবচেয়ে বেশি আনন্দ পাবে যখন আল্লাহকে দেখতে পাবে। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরামদের দু একজন জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের মাঠে আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ সবচেয়ে আনন্দের হবে, তাহলে সারা পৃথিবীর সমস্ত মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষ থাকবে বিচারের মাঠে, তো যারা পিছনে পড়ে যাবে তারা তো আল্লাহকে একটু কম দেখতে পাবে। হাজার হাজার কোটি কোটি, কত কোটি, কত হাজার কোটি, কত লক্ষ কোটি, তা বলা মুশকিল। সারা পৃথিবীর সমস্ত মানুষ আছে, সারা পৃথিবীর সমস্ত জান্নাতীরা যখন এক জায়গায় উপস্থিত, তখন যারা পিছনে থাকবে তারা তো আল্লাহকে একটু কম দেখতে পাবে, তাহলে তো তাদের তকদীর একটু খারাপ। সাহাবীরা বলতে চাইলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একটা উদাহরণ দিলেন যে আচ্ছা, পূর্ণিমার চাঁদ যখন উঠে, পূর্ণিমার চাঁদ যখন আকাশে উঠে, পূর্ণিমার চাঁদ মক্কার মানুষ কতটুকু দেখে? পরিপূর্ণটা দেখে। মদিনার মানুষ কতটুকু দেখে? পরিপূর্ণ দেখে। অমুক জায়গার মানুষ কতটুকু দেখে? পরিপূর্ণ দেখে। কারো দেখতে কোনো সমস্যা হয়? সাহাবীরা বলছেন না, হয় না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিচারের মাঠে জান্নাতি ব্যক্তিদেরকে যে দিদার দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, দর্শন দিবেন, পূর্ণিমার চাঁদ দেখতে যেমন কারো সমস্যা হয় না, কষ্ট হয় না,
আল্লাহকে এর চেয়ে ভালোভাবে দেখবে, কারো সমস্যা হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ কত বড়, আল্লাহ কত বড়, সবচেয়ে বড়। সবচেয়ে বড়টা কত বড়, আল্লাহ সবচেয়ে বড়, তাই বলি না আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তো সবচেয়ে বড়টা কত বড়? জি, আল্লাহকে যত বড় আপনি বলতে সক্ষম যে আল্লাহ এত বড়, আল্লাহ তার চেয়ে বড়। আল্লাহকে আপনি যত বড় ভাবতে সক্ষম, আপনি কল্পনা যতটুকু করেন যে আল্লাহ এত বড়, আল্লাহ তার চেয়ে বড়। সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, কেউ যদি চায় তার রবের সাথে মোলাকাত করার, সাক্ষাৎ করার, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন আমলে সালেহ করে। কি করে? আমলে সালেহ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, একক রবের ইবাদতে কাউকে শরীক না করে। তাহলে রবের সাক্ষাৎ পেতে চাইলে, আল্লাহর দিদার লাভ করতে চাইলে কয়টি বিষয় বলেছেন? দুইটা, একটা নেগেটিভ, একটা পজিটিভ, একটা না বোধক, একটা হ্যাঁ বোধক। না বোধক আর হ্যাঁ বোধক। হ্যাঁ বোধক বলেছেন আমলে সালেহ করবে। কি করবে? আমলে সালেহ করবে। আর নিষেধ করলেন কি থেকে বেঁচে থাকবে? শিরিক থেকে বেঁচে থাকবে। একক রবের ইবাদতে শিরিক করবেন, তাহলে আল্লাহর দিদার লাভ করবে। বেশি কাজ নয় ভাই, মাত্র দুইটা কাজ। জান্নাত পেতে চান, আল্লাহর দিদার লাভ করতে চান, আল্লাহর দর্শন পেতে চান, বেশি কিছু নয়, আল্লাহ ইবাদত করবেন আমলে সালেহ, আল্লাহর জন্য। তুই আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। সমস্যা হয়েছে যে আমরা অনেকেই আমলে সালেহ করতে পারি না, আবার অনেকে আমলে সালেহ করি কিন্তু শিরিক থেকে বাঁচতে পারি না, যার কারণে দিদার লাভ করা সম্ভব হবে না। জান্নাতে যেতে যত বাধা আছে তার মধ্যে 1 নম্বর বাধা হচ্ছে শিরিক। শিরিক করলে জান্নাতে যাওয়া যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আমলে সালেহ করার পাশাপাশি প্রথম নিষেধ করলেন, খবরদার খবরদার শিরিক করো না, আল্লাহর অংশীদারি স্থাপন করো না। শিরিক কাকে বলে? শিরিক মানে আল্লাহর সাথে কাউকে শরীক করা, তো একই তো হল। শরীক অংশীদার স্থাপন করা। সম্মানিত উপস্থিতি, সহজে বুঝি, কোনো আরবি গদ বাঁধা সংজ্ঞা নয়, একদম সহজ করে বুঝি। আল্লাহর যে সম্মান, আল্লাহর তো একটা সম্মান আছে, তাই না? আল্লাহর যে সম্মান বা মর্যাদা বা ক্ষমতা, যেটা আল্লাহর শানে উপযুক্ত, এইটা আল্লাহ ব্যতীত অন্য কারো মধ্যে, কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে আছে, এই বিশ্বাস করাটা হলো শিরক। এটা কর্মে মেনে নেওয়াটা হলো শিরক। যেটা আল্লাহর জন্য যে সম্মানটা, যে ক্ষমতাটা, যে মর্যাদাটা স্রেফ আল্লাহ পাবেন, আর কেউ পায় না, এইটা অন্য কাউকে দেওয়াটা হলো শিরক। বুঝাতে পারলাম কি? সম্মানিত উপস্থিতি, চলুন আমরা একটু বিশ্লেষণ করি। যেহেতু শিরক সবচেয়ে বড় পাপ, আল্লাহর দিদার পাওয়া যাবে না শিরক করলে, জান্নাত পেতে চাইলে শিরক থেকে বাঁচতে বললেন, তাহলে শিরক নিয়ে একটু আলোচনা হোক।
শিরিক থেকে বাঁচা দরকার। কেন বাঁচা দরকার? একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মসজিদে নববীতে আসলেন, এসে বলছেন, দুল্লানি আলা আমালিন ইদা আমিলতু দাখালতুল জান্নাহ, এমন আমল বলুন যে আমল করলে আমি জান্নাতে যাব। ক্বালা তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কথা বললেন, তুমি জান্নাতে যেতে চাও তাহলে আল্লাহর জন্য ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। এক নম্বর দায়িত্ব, এক নম্বর কর্তব্য, প্রথম তোমার নির্দেশনা আল্লাহর জন্য ইবাদত করবে, অন্য কারো জন্য নয়। আর আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়াতুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত আদায় করবে, মানে শিরিক থেকে বাঁচলে এখন আমলে সালেহ করবে। শিরিক থেকে বাঁচার পরে আমলে সালেহ, আমলে সালের এক নম্বর হলো তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত আদায় করবে। ওয়া তুআদ্দি যাকাতাল মাফরুজা, ফরজ যাকাত দিবে। ওয়া তাসুমু রমাজান, রমাজানের সিয়াম পালন করবে। এখন ওই সাহাবী বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাদা, আমার আত্মা যার হাতের মুঠোয় তার শপথ করে বলছি, আপনি যা বললেন তার চেয়ে বেশি করব না, যা বললেন তাই করব, এর চেয়ে বেশি নয়। অফি রিওয়ায়াতিন ওয়ালা আনকুস, আরেক বর্ণনায় রয়েছে, যা বললেন তাই করব, তার চেয়ে কমাবো না, বাড়াবো না, কমাবো না, হুবহুব সেটাই করব। ফালাম্মা ওয়াল্লা, যখন লোকটি রাস্তা দিয়ে হেঁটে চলে গেল, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান সাররাহু ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, যদি জান্নাতি মানুষকে দেখতে চাও, এখন যদি জান্নাতি মানুষকে দেখে আনন্দিত হতে চাও, ফালিয়ানজুর ইলা হাদা, ওই লোকটাকে দেখো যে লোকটা কেবলই চলে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সহিহ বুখারীর 1397 নম্বর হাদিস এটি, সহিহ মুসলিমের 116 নম্বর হাদিস এটি, মিশকাতের 14 নম্বর হাদিস এটি। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে দেখুন সাহাবী বললেন যে এমন আমলের কথা বলুন যে আমল করলে জান্নাতে যাব। এক নম্বরে বললেন আল্লাহর জন্য ইবাদত করবে, শিরিক করবে না। তারপরে এবার আমল করতে বললেন, মানে আগে শিরিক থেকে মুক্ত হও, আগে শিরিক থেকে বাঁচো, দিয়ে আমলে সালেহ করো, সালাত পড়ো, সিয়াম পালন করো, যাকাত দাও। লোকটা স্বীকৃতি দিয়ে দিল যে ঠিক আছে, আপনি যা বললেন তাই করব, কমাবো না, বাড়াবো না, হুবহুব সেটাই করবো, মানে আপনার কথা মেনে চলবো, হুবহুব আপনার আনুগত্য করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা পেলেন, ঘোষণা দিয়ে দিলেন, জান্নাতে কোনো লোককে দেখতে চাইলে, এখন পৃথিবীতে দেখতে চাইলে এই লোকটাকে দেখো, যে লোকটা চলে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে ভাই শিরিক থেকে বাঁচতে হবে আর আমলে সালেহ করতে হবে। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, শিরিক থেকে বেঁচে আমলে সালেহ করতে হবে। কেন? ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফ 106 নম্বর আয়াতে বলেছেন যে অধিকাংশ মানুষ ঈমান আনে, পাশাপাশি তারা মুশরিক, মানে ঈমান আনার পরেও শিরিক করে। কম মানুষ না বেশি মানুষ? বেশি মানুষ। অধিকাংশ মানুষই ঈমান আনার সাথে সাথে শিরিক, এটা আল্লাহ বলেছেন। আমরা একটু শিরিক নিয়ে বিশ্লেষণ করলে বুঝতে পারবেন যে শিরিক করি কিভাবে। দেখুন, যেটা বলছিলাম, আল্লাহর ক্ষমতা পাওয়ার শক্তি অন্য কোন ব্যক্তি বস্তুর মাঝে আছে, এই বিশ্বাস করা শিরকি আকীদা। বাংলাদেশে 2.5 লক্ষাধিক মাজার আছে। 1984 সালের জরিপে বর্তমানে যদি হিসাব করি তাহলে হয়তোবা সেটা 4-5 লক্ষের রূপ নিয়েছে। 3.5, 4, 5 লক্ষ মাজার বাংলাদেশের মাটিতে রয়েছে। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, আমি তোমাদের সতর্ক করে যাচ্ছি, অতীতের উম্মাহ যেমন মসজিদকে কবরে পরিণত করেছিল,
তোমরা মসজিদকে কবরকে মসজিদে পরিণত করো না। আগের উম্মাহ কবরকে মসজিদে পরিণত করেছিল, সাবধান তোমরা। আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিদুনা কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ আল্লাহ ফালা তাত্তাখিদুল কুবুর মাসাজিদ ইন্নী আনহাকুম আন যালিক। অতীতের নবী রাসূলদের কবরকে তার উম্মতেরা মসজিদের রূপ দিয়েছিল। খবরদার খবরদার, আমার কবরকে তোমরা মসজিদে রূপান্তরিত করো না। যে হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, 1216 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহা আইয়ুজাসসাসাল কবর ওয়া ইউবনা আলাইহি ওয়া ইউকাদ আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কবর পাকা করতে, তার উপরে বেনা ভিত্তি গম্বুজ তৈরি করতে, তাতে বসতে নিষেধ করেছেন। সহিহ মুসলিমের 2289 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো নিষেধ করেছেন, ওয়া ইউক্তাব আলাইহি ওয়া আনতুতা আলাইহি, কবরে চুনকাম করতে, কবরে নেম প্লেট লাগাতে নিষেধ করেছেন। তাহলে কবর পাকা করা যায় না, কবরে নেম প্লেট লাগানো যায় না, কবরে চুনকাম করা যায় না, কবরের উপরে বেনা কোনো ভিত্তি বাড়ি ঘর বা গম্বুজ তৈরি করা যায় না। এগুলো শিরকি আকীদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার মাত্র 3-4 দিন আগে আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে তরবারি তুলে দিয়ে ঘোষণা দিয়েছিলেন, যাও মদিনার অলিতে গলিতে বেরিয়ে যাও, আনতুদা তিমসালান ইল্লা তামাসতাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। মদিনার অলিতে গলিতে যত উঁচু কবর আছে ভেঙে চুরমার করে দিবে, মাটির সাথে মিশিয়ে দিবে। মদিনার অলিতে গলিতে যত মূর্তি আছে মূর্তিগুলো ভেঙে চৌচির করে মাটির সাথে মিশিয়ে দিবে। আমি মৃত্যুর আগে মদিনাকে শিরক মুক্ত দেখে যেতে চাই, ঘোষণা দিয়েছিলেন। সহিহ মুসলিমের 2287 নম্বর হাদিস এটি। সম্মানিত উপস্থিতি, দেখুন কবর পাকা করা যদি থাকে, বাপের কবর আপনার জিম্মেদারি, আগামীকালকে আপনাকে ভেঙে দিতে হবে। আপনি বলবেন আমি ভাঙতে যাব, আমি ভাঙবো, আর আপনি কি মামলা দিয়ে আমাকে ঝামেলা পাকাবেন? জি না, আপনার বাপের কবর আপনার টাকা দিয়ে আপনারা ছেলে মেয়েরা মিলে বানিয়েছেন, আপনাদেরকে ভাঙতে হবে, এটা আপনার জিম্মেদারি। যদি না ভাঙেন বিচারের মাঠে জবাব দিতে হবে, জবাব দিতে হবে বিচারের মাঠে। কবরে নেম প্লেট লাগাবেন, কিসের নেম প্লেট, কিসের গম্বুজ? ইসলামের কোনো বৈধতা নেই, কেননা এগুলো শিরক। কবর কেন্দ্রিক যত কার্যক্রম আছে কবর কেন্দ্রিক, কবরের কাছে চাওয়া, মাজারে গিয়ে চাওয়া, মাজারে আশা আকাঙ্ক্ষা পেশ করা, মাজারে সিজদা দেওয়া, মাজারে নজর নেয়াজ করা, মাজারের কাছে বাচ্চা কাচ্চা হচ্ছে না, ছেলে মেয়ে হচ্ছে না, মাজারের কবরের কাছে চাওয়া, ব্যবসায় উন্নতি হচ্ছে না, মাজারে গিয়ে দান সাদাকা করে কিছু আশা পোষণ করা, ভালো রেজাল্ট হচ্ছে না, ভালো রেজাল্টের জন্য মাজারে কিছু দান সাদকা নজর নেয়াজ করে মাজারের কাছে কবরের কাছে কিছু চাওয়া, কবরকে ভয় করা যে আমি না দিলে আমার ক্ষতি করে দিবে, রাস্তার পাশে মাজার রয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছি, যদি এখানে কিছু সাদাকা না করি রোড অ্যাক্সিডেন্ট হয়ে যাবে বা বিপদ হয়ে যাবে, যদি এখানে দেই তাহলে আমার ভাগ্য ভালো হবে, রোড অ্যাক্সিডেন্ট ভয় থাকবে না, ইত্যাদি ইত্যাদি। এই চিন্তা চেতনাগুলো সবই কি শিরক। মানুষ এত নিচে নেমেছে, নিচে নামতে নামতে মানুষ কবর পূজা করতে এখন গজার মাছের পূজা করে, মানুষ এখন কচ্ছপের পূজা করে। বাইজিদ বোস্তামীর মাজারে যান, এক একটা কচ্ছপ 2 মুন 2.5 মুন 3 মুন ওজন হবে। বছরের পর বছর, কত বছর থেকে যে আছে আল্লাহ ভালো জানে। সেই কুমিরগুলো, সেই কচ্ছপগুলো কেউ মনে করে কল্যাণের, সে কচ্ছপকে খাবার দেয়, তার মনের আশা পূরণ হবে মনে করে। সেই কচ্ছপের বেড়ানো নোংরা পানি পান করে, গোসল করে, গায়ে হাতে মালিশ করে, রোগ ভালো হবে আশা নিয়ে। এগুলো কি শিরক।
দেখুন কোথায় গিয়ে দাঁড়িয়েছে শিরিক হতে হতে। নতুন বিয়ে হয়েছে নববধূ, 1 মাস 2 মাস 6 মাস বিয়ে হয়েছে, শ্বশুর এক ছড়ি কলা নিয়ে এসেছেন, তার মধ্যে 2টা জমা কলা আছে, যমজ কলা একসাথে লেগে আছে। নতুন বৌমাকে যদি যমজ কলা দেয়, যমজ কলা খাওয়াতে পারবে না। হয় কি, জমা কলা খেলে যমজ সন্তান হবে, মানে কলা যমজ সন্তান দিতে পারে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কোথায় ঈমান গিয়ে দাঁড়িয়েছে, মানে ভাবটা এরকম যে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, না দেওয়ার মালিক আল্লাহ, একটা দেওয়ার মালিক আল্লাহ, 3টা দেওয়ার মালিক আল্লাহ, ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, আর 2টা দেওয়ার মালিক কলা। নাহলে খাচ্ছে না কেন? সন্তান কলা দিতে পারে? কলা সন্তান দিতে পারে? বলেন তো দেখি। কলা যদি সন্তান দিতে পারতো, ডবল সন্তান, তাহলে কলা তো ওই ফুটপাতের দোকানে থাকতো না, ওটা MBBS ডাক্তারের চেম্বারে থাকতো। এই কলা 20 টাকা হালি পেতেন তখন, 40-30 টাকা হালি পাওয়া যেত যমজ কলা। হাজার হাজার টাকা লাগতো একটা কলা কিনতে, যে খেলেই 18 বছর বাচ্চা হয় না, 12 বছর বাচ্চা হয় না, এক যমজ কলা খাবে, আল্লাহ পুষিয়ে দিবেন একসাথে 2টা। তাহলে ওই কলা কি আর দোকানে পাওয়া যেত? বলেন দেখি। হাজার হাজার টাকা দিয়ে লাইন ধরে কলার বাগানে বাগানে, বাচ্চা হয় না, ওরা বাগানে বাগানে ঘুরতো। কলার মালিককে বলতো ছড়িতে দেখলে যে ভাই এটা আমার, তুমি কত টাকা নেবে নাও, এইটা আমাকে দিতে হবে। অবস্থায় দাঁড়াতো। মানুষকে কি দিয়ে বুঝাবেন? মানুষ একটু হিতাহিত জ্ঞানও নেই, বুদ্ধিও নেই, একটু চিন্তাও করে না। নাহলে যমজ কলা খাবে কেন? খেতে চায় না কেন? অধিকাংশ নববধূরাই খেতে চায় না, অনেক মানুষই খেতে চায় না যমজ কলা। হ্যাঁ, আপনার হওয়া উচিত, যমজ কলা খেলে তো লাভ বেশি, 1 কলার দামে 2 কলা পাওয়া যায়, তাই না? তাহলে ওটাই তো আগে খাওয়া দরকার, ওটাই তো আগে নেওয়া দরকার। যমজ কলা খেলে 2টি সন্তান হবে, এই চিন্তা যদি করি তাহলে কি হবে? শিরক হবে। এটা শিরকি চিন্তা। দেখুন, সকালবেলা কেবল ঘর থেকে বের হয়ে কোথাও যাচ্ছে, আর পিছন থেকে যদি কেউ ডাক দেয়, তাহলে মনে হয় অমঙ্গল হবে, চিন্তা করে অনেকেই। এটা কি হবে? শিরক হবে। ব্যবসায় প্রতিষ্ঠান আছে, আপনি ব্যবসা করেন, কেবল দোকান খুলেছেন, সকালবেলা একটা কাস্টমার আপনার দরবারে চলে গিয়েছে আপনার দোকানে, তখন যদি বাকি চাই তো শায়দ বাকি দেওয়া, শায়দ তো বলি নাকি, শায়দ বাকি দেওয়া যাবে না, শায়দ বাকি হলে সারাদিন বাকি চলবে, এই চিন্তা করা শিরক। লাস্ট কাস্টমার দোকান বন্ধ করবে সন্ধ্যার সময়, এই সময় বাকি দেওয়া যাবে না, না হলে ভাগ্য খারাপ হয়ে যাবে ইত্যাদি চিন্তা করা শিরক। বাকি তে সওদা বিক্রি করলে একটা আলাদা লাভ আছে। এবার তো দোকানদাররা মনে করবে যে গেল, ব্যবসা গেল বুঝি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কাউকে ধার দেয়, ঋণ দেয়, কর্জ দেয়, কর্জে হাসানা দেয়, তাহলে ওই কর্জ পরিশোধের তো একটা তারিখ থাকে বা সময় থাকে, 1 মাস, 15 দিন, 1 সপ্তাহ। তো যে টাইম থাকে যে 1 সপ্তাহ পরে টাকাটা পরিশোধ করবে, তো ধরে নেন 100 টাকার ধার দিয়েছে বা কর্জ দিয়েছে বা সওদা দিয়েছে বাকিতে, তাহলে এই 1 সপ্তাহ পর্যন্ত প্রত্যেক দিন 100 টাকা দান করলে যে নেকি হবে, তার আমল নামায় সমপরিমাণ নেকি লেখা হবে। বাকি দিয়ে লস আছে? বলেন দেখি। হ্যাঁ, 1 সপ্তাহ পর পরিশোধ করতে পারলো না, 7 দিন পরে দিতে পারলো না, তখন লোকটা আরো সময় বাড়িয়ে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সময় বাড়িয়ে দেওয়ার পর থেকে প্রত্যেক দিন দ্বিগুণ দান করলে, 200 টাকা দান করলে যে নেকি হয়, তার আমলনামায় যুক্ত হবে। সম্মানিত উপস্থিতি, এবার দোকানদাররা মন খারাপ, আর ক্রেতা মনে করতেছে যাক এই তো হয়েছে বাকি খাওয়া। সম্মানিত উপস্থিতি, আমাদের স্বভাবই খারাপ, এই জন্য দোকানদার বাকি দিতে চায় না।
মানে বাকি নিয়েছে মনে করে বাপের টাকা, এটা আর পরিশোধ করা লাগবে না, আর দিতে চায় না। বাকি নেওয়ার সময় নিয়েছে, এখন দোকানদার তেল দিয়ে দিয়ে তাকে আদায় করার চেষ্টা করে, গায়ে হাতে মালিশ করে, বকা দিতে পারে না, গায়ে হাতে মালিশ করে, ভাই টাকা একটু দরকার ছিল গো, আমার টাকা দরকার, আমার অমুক দিন অমুক দোকানে টাকা পরিশোধ করতে হবে, ইত্যাদি ইত্যাদি। মানে এখন যে ধার দাতা, ধার গ্রহীতার কাছে এখন ওজোর পেশ করে করে চাইতে হয়। কোথায় গিয়ে দাঁড়িয়েছে সমাজ? মনে রাখবেন, যারা টাকা ধার নিয়ে, যারা টাকা বাকি নিয়ে, যারা ঋণ নিয়ে পরিশোধ করেননি, তারা আজকে আমার এই কথা মনে রেখে দিন, আপনার জীবনের সমস্ত পাপ ক্ষমা হয়ে যেতে পারে। আপনার জীবনের যত পাপ করেছিলেন ক্ষমা হয়ে যেতে পারে। আপনি আল্লাহ ব্যতীত সরাসরি মূর্তিকে সিজদে দিয়েছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, এই পাপ ক্ষমা হয়ে যেতে পারে। কিন্তু ধারের টাকা, বাকির টাকা ক্ষমা হবে না, ওটা পরিশোধ করতে হবে। নতুবা যার টাকা ধার নিয়েছিলেন সে পরিশোধ না করা, ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না। এই পৃথিবীতে নবী রাসূলদের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ মৃত্যু হচ্ছে কি? কাদের মৃত্যু? শহীদ। নবী রাসূলদের পরে সবচেয়ে সম্মানের মর্যাদার মৃত্যু হচ্ছে শহীদের মৃত্যু। কেমন মৃত্যু জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন শহীদ আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে যখন শহীদ হয়ে যায়, তখন শরীর থেকে যে প্রথম ফোঁটা রক্ত ঝরে পড়ে, শাহাদাত বরণের আগে শরীর থেকে যে প্রথম ফোঁটা রক্ত ঝরে পড়ে, শরীর থেকে রক্তটা ঝরেছে এক ফোঁটা, এখনো মাটি স্পর্শ করেনি, শরীর আর মাটির মাঝামাঝি থাকতেই তার সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেন। কিন্তু ক্ষমা হয় না ঋণের পাপ। কিসের? ঋণের পাপ ক্ষমা হয় না। একটা শহীদের সব পাপ ক্ষমা হয়ে যায়, ঋণের পাপ ক্ষমা হয় না। যতদিন পর্যন্ত তার পক্ষ থেকে কেউ ঋণ পরিশোধ না করবে, ততদিন পর্যন্ত একজন শহীদ জান্নাতে যেতে পারবে। কঠিন মনে হলো কথা, যে কঠিন হয়ে গেল মনে হয়। জি না, কঠিন বলছি না। আপনি দলিল চান, আমি বেশ কয়েকটা দলিল পেশ করেছি, আমার লেখা একটা বই আছে, সুদ, ঘুষ ও অবৈধ ব্যবসা। এই বইটার মধ্যে আমি বেশ কিছু দলিল পেশ করেছি এই মর্মে, সেখানে আপনি দলিলগুলো দেখতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, সমস্ত পাপ ক্ষমা হয়ে যাবে একজন শহীদের, কিন্তু ঋণের পাপ ক্ষমা হবে না। তো যে শহীদের সব পাপ ক্ষমা হয়ে যায়, শহীদ যদি আটকে যায় বিচারের মাঠে ঋণের জন্য, তাহলে আপনি দোকান থেকে ধার দিয়ে মোচে পাক দিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছেন তাকে, না? আর নিজেকে খুব চালাক মনে করছেন যে ওকে আমি আমার মনের মতো করে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছি। চালাক আপনি না, আপনার মতো গাধার মুসলিমদের মধ্যে নাই। শুধু 3.5 হাত মাটির নিচে যান, তখন বুঝতে পারবেন যে দোকানদারকে পিছনে পিছনে ঘুরানো কাকে বলে, কত প্রকার কি কি। ওটা বর্ণনা করার জন্য ফেরেশতা রেডি আছেন। শুধু 3.5 হাত মাটির নিচে যান, উপরে আছেন তো বুঝতে পারেন না। দাপট চলে 3.5 হাত মাটির উপরে, ক্ষমতা চলে 3.5 হাত মাটির উপরে, অর্থের পাওয়ার, ক্ষমতার ঝনঝনানি চলে 3.5 হাত মাটির উপরে, নিচে চলে না। 3.5 হাত মাটির নিচে একেবারে সবাই সমান। পৃথিবীতে যেমন একেবারে সবাই সমান হয়ে এসেছে, কে আমির, কে ফকির, কে প্রেসিডেন্ট, কে মন্ত্রী, কে রিক্সা চালক, কে ভ্যান চালক, সবাই উলঙ্গ হয়ে পৃথিবীতে এসেছি। পরনে কাপড় ছিল কারো? না। প্রেসিডেন্টের পরনে কাপড় ছিল আর রিক্সা চালক ল্যাংটা হয়ে এসেছে, এরকম কি? জি না, সব এক লেভেলে এসেছি, কিচ্ছু ছিল না পরেনি, উলঙ্গ হয়ে পৃথিবীতে এসেছি। যখন মৃত্যুবরণ করবো, আল্লাহ উলঙ্গ করে নিবেন না, নিবেন 3টা কাফনের কাপড় দিয়ে, এক লেভেলের কাপড়। কে কত বড় ধনাঢ্য ব্যক্তি, কোনো পার্থক্য নেই, সব এক সমান কাপড়, এক লেভেলের কাপড়। এক লেভেলে এসেছি, এক লেভেলে বিদায় নেব। মাঝখানে এই 60-70 বছরের ভুয়া জীবনে আপনার আমার এই দাম্ভিকতা। সম্মানিত উপস্থিতি, আসুন একটু ভিন্নভাবে দৃষ্টিভঙ্গিগুলো বদলান, চিন্তা করেন যে কি হবে এই পৃথিবী, কি হবে মায়া মরীচিকা এই পৃথিবীতে।
সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, দোকানদার শায়দ বাকি দিবে না, লাস্ট কাস্টমারকে বাকি দিবে না, তার ব্যবসা খারাপ হবে চিন্তায়। এই মন মানসিকতা হলো শিরকি আকীদা। আপনি বাকি দিবেন না সেটা আপনার বিষয়, কিন্তু এই রকম চিন্তা করা যাবে না। কেবল দোকান খুলেছেন, কেবল হোন্ডা বের করেছেন সকালবেলা, কেবল 4 চাকা গাড়ি বের করেছেন সকালবেলা, বাস ট্রাকের ড্রাইভার বাস ট্রাক বের করেছেন, সকালবেলা একটু পানি ছিটাতে হবে, পানি না ছিটালে হবে না, পানি ছিটালে বরকত। সন্ধ্যাবেলা কেউ মনে করে আগরবাতি জ্বালালে বরকত। এই রকম চিন্তা চেতনা হচ্ছে শিরক। দেখুন, গামলাতে ভাত খেলে পেট বড় হয়ে যাবে গামলার মতো, এই রকম চিন্তা চেতনা হলো শিরক। ছোট বাচ্চার দুধে দাঁত উঠেছে, দাঁত ফেলতে গেল ইঁদুরের গর্তে, বলবে ইঁদুর তুমি আমার এই দাঁত নেওয়ার চিকন চিকন দাঁত দাও। দাঁত উঠেছে, ফেলবে গিয়ে পুকুরে, মাছের কাছে দাঁতের কল্পনা করবে, মাছের চিকন চিকন দাঁতের মতো দাঁত হবে ইত্যাদি। এই ইঁদুরের গর্তে দাঁত দেওয়া, পুকুরের মাছকে দাঁত দেওয়া, এগুলো হলো শিরকি আকীদা, শিরকি চেতনা, এগুলোতে শিরক হয়। দেখুন, ছোট বাচ্চা, এটা বলবো না বাদ দিব, চোখ উঠা বুঝেন, চোখের ভাইরাস, চোখ উঠেছে তো ছোট বাচ্চার নুনু ঘুষতে হবে চোখে, নেই? ভুল বললাম? আছে না এই সমাজে যে ছোট বাচ্চার নুনু চোখে ঘুষলে দ্রুত ভালো হবে, এই চিন্তা হলো শিরক। আছে সমাজে, এই চিন্তা হলো কি? শিরক। দেখুন, বাচ্চা জন্মগ্রহণ করেছে, এগুলো এখন আস্তে আস্তে অবশ্য উঠে গেছে, সব কুসংস্কার অনেকটাই উঠে গেছে। বাচ্চা জন্মগ্রহণ করেছে, মা ঘর থেকে বের হলে লোহা জাতীয় কিছু জিনিস নিয়ে বের হতে হবে, নাহলে বাচ্চার ক্ষতি হবে, এই চিন্তা হলো শিরক। সপ্তম দিনে 7 রকম শাক খেতে হবে, তাহলে মায়ের দুধ বেশি হবে, বাচ্চা বেশি খেতে পাবে, এই চিন্তা হলো শিরক। স্বাভাবিকভাবে শাকসবজি খেতে বলবে ডাক্তার, শাকসবজি খান, মার স্তনে দুধ বেশি হবে, বাচ্চা পাবে, খেতে পাবে বেশি, এই থিম ঠিক আছে। কিন্তু 7 দিনের দিন 7 প্রকার, 7 দিনে 7 প্রকার, এইটা কোত্থেকে পেলেন? এই জিনিসটা, এটা হলো ভুল। আপনি 7 কেন, 20 প্রকার খান, 5 প্রকার খান, কিন্তু গুনে গুনে 7 দিন, সপ্তম দিন 7 প্রকার, এইটাই হলো সমস্যা। কারণ এইভাবে আপনি কেন সিস্টেম করে নিলেন, যেটা ইসলাম দেয়নি। দেখুন, বাচ্চা কেবল হাঁটতে শিখেছে, এটা সব অঞ্চলে নেই, কোন কোন অঞ্চলে আছে। ছোট ছোট আটা দিয়ে গুঠি বানায়, গড়গড়ে না, গড়গড়ে বানে, ওইটা সেকে বাচ্চা হাঁটতে শিখছে, তার মাথার উপরে ছেড়ে দিবে, চারিদিকে গুড়গুড় গুড়গুড় করে গড়ে গেল, মানে বাচ্চা এরকম গুড়গুড় করে হাঁটতে শিখবে। এটা মা বোনদের হাজারো কত রকম তাদের বিশ্বাস আছে, এই বিশ্বাসগুলো হলো শিরক। বাচ্চার মাথার উপরে আঁচল চলে গিয়েছে, আঁচল ছেঁচড়িয়ে গিয়েছে বাচ্চার মাথার উপরে, মানে এখন বাচ্চার ক্ষতি হবে, আঁচলটা কিভাবে কিভাবে যেন নারীরা তুলে, এই বিশ্বাস হলো শিরক। একটা বাচ্চা বসে আছে, কেউ ডিঙ্গিয়ে চলে গেছে, তখন বলছে হাই সর্বনাশ, কি করলে, ও তো বাটু হয়ে থেকে যাবে, এই বিশ্বাস হলো শিরক। মাথায় একটা ঠোকর লেগেছে, আর একটা ঠোকর না দিলে 2টা শিক বের হবে, এই বিশ্বাস হলো কি? শিরক। এমনি এক ঠোকর লেগে ব্যথা পেয়েছে, আবার আর এক ঠোকর দিয়ে আরো ব্যথা লাগাবে? ইসলাম এত অকেজো ধর্ম, যেমনি কষ্ট পেয়েছেন আবার ঠোকর দিয়ে আরো
কষ্ট দিবেন? ইসলাম এরকম নয়। সম্মানিত উপস্থিতি, সোমবারের দিন মাছ কাটা যাবে না। আপনাদের এখানে কোন এলাকায় কোন দিন মাছ কাটা যায় না? মঙ্গলবার। মঙ্গলবার, মঙ্গল মানে কল্যাণ, তাই না? তো মঙ্গলবারে তো আরো বেশি কাটা দরকার, কল্যাণ। এখানে নিষেধ হলো কোত্থেকে? মঙ্গলবার মাছ কাটা যাবে না। তো মঙ্গলবার যদি মানুষ মারা যায়, এই মানুষগুলো দাফন করতে হবে না, রেখে দিবেন? শনিবার মাছ কাটা যাবে না, মঙ্গলবার মাছ কাটা যাবে না, এই চিন্তা হলো শিরিক। রাত্রে ঘর ঝাড়ু দিয়ে বাইরে ফেলা যাবে না, এই চিন্তা হলো শিরিক। রাত্রে রান্না করা মাছ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যাবে না, এই চিন্তা হলো শিরিক। মানে এই রকম অলিক উদ্ভট চিন্তা, তাবিজ ব্যবহার করা হলো শিরিক। হাতে তামার আংটি, অষ্টধাতুর আংটি ব্যবহার করলে এই রোগ থেকে মুক্তি পাবেন। হকারদের কাছে যাবেন, অষ্টধাতুর আংটিতে 88 প্রকারের রোগ ভালো হবে। তাহলে ফার্মেসিগুলো ভিক্ষে করে খাবে, দুনিয়ার সব ভালো হয়ে যাবে অষ্টধাতুর আংটিতে। এই অষ্টধাতুর আংটি ব্যবহার করলে এই রোগ ভালো হবে, এই চিন্তা হলো শিরিক। ব্রেসলেট বা তামার বালা বা ইত্যাদি এগুলো ব্যবহার করলে বাতের ব্যথা ভালো হবে, এই চিন্তা হলো শিরিক। কড়ি গলায় ঝুলালে, কড়ি তো বুঝেন, এখন এগুলো উঠেছে, কড়ি ঝুলালে বাতের ব্যথা বা এই রোগ ভালো হবে, এই চিন্তা হলো শিরিক। কপালে টিপ দিলে বদ নজর লাগবে না, এই চিন্তা হলো, বিশ্বাস হলো শিরিক। এগুলো শিরিক থেকে বেঁচে থাকতে হবে। যদি জান্নাতে যেতে চাই, এই শিরিক থেকে না বাঁচতে পারলে জান্নাত টিকবে না। জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বড় বাধা হলো শিরিক। শিরিকগুলো থেকে বাঁচতে হবে, আমলে সালেহ করতে হবে। দেখুন, আরো তো শিরিক থেকে গেল। রড সিমেন্টের খাম্বা দাঁড় করিয়ে দিয়েছেন, রড সিমেন্টের খাম্বা দাঁড় করিয়ে 1 মিনিট মাথা নিচু করে নীরবতা পালন করবেন, সবচেয়ে বড় শিরিক। কোন মুসলমানের বাচ্চাটা করতে পারে না। রড সিমেন্টের খাম্বা দাঁড় করে 1 মিনিট নীরব হয়ে দাঁড়িয়ে থাকবেন। অমুক তুমুকের কবরে গিয়ে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে 1 মিনিট চুপ করে দাঁড়িয়ে থাকবেন, মাথা নিচু করে, চিন্তা হলো শিরিক। দেখুন, চাকরি টিকানোর জন্য আপনি এই আকীদা পোষণ করেন যে চাকরি থাকবে না। আপনাকে একটা হাদিস শোনাই, মুসনাদ আহমদের 22,128 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ রাদিয়াল্লাহু আনহুকে 10টি বিষয়ের উপদেশ দিয়েছিলেন। 1 নম্বরে বলেছিলেন, মদ লা তুশরিক বিল্লাহ, খবরদার তুমি আল্লাহর সাথে শরীক করবে না। ওয়াইন কুতিলতা, যদি তোমাকে জবেহ করা হয়, হত্যা করা হয়, অহররিক্তা, যদি আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, তুমি পুড়ে ছাই হয়ে যাও, তুমি হত্যা হয়ে টুকরো টুকরো হয়ে যাও, তবুও তুমি শিরিকের সাথে আপোষ করবে না। আপনি চাকরির দোহাই দিয়ে শিরিক করেন, সামাজিকতার দোহাই দিয়ে শিরিক করতে চাচ্ছেন। অমুক দিবস, তুমুক দিবস, এই দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, মৃত্যু দিবস, জন্ম দিবস, এই দিবসে ভরে ফেলেছেন। এই চিন্তাগুলো হলো শিরক। এসব দিবস ইসলাম চায় না। ইসলামে যদি দিবস পালনের সুযোগ থাকতো, তাহলে কোরআন দিবস থাকতো। কি কোরআন দিবস থাকতো? পৃথিবীতে ব্যতিক্রম একটা জিনিস হচ্ছে আল কোরআন, কালামুল্লাহ, আল্লাহর কালাম। কি আল্লাহর কালাম। কোরআন দিবস থাকতো, থাকতো না? নবুয়তি দিবস থাকতো, যেদিন নবী হয়েছেন, এই দিবস তো এই দিবস থাকতো। এগুলো দিবস আছে, মানে ইসলামে দিবসের কোনো তক্কা নেই। আমলে সালেহ দরকার জান্নাতে যেতে। আমলে সালেহ মানে সৎ আমল, নেক আমল, সঠিক আমল। আমল যখন সঠিক হয় না, তখন আমলটা কি হয়? বিদআত হয়। শিরিক থেকে বাঁচতে হবে। শিরিক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু হাত দেন, মুসাফা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, এই পর্যন্ত।
যদি এখন আরেকটু বাড়ান যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু, তাহলে এখন হবে এটা বিদআত, আমলে সলে নেই। ওয়া মাগফিরাতুহু আপনি কেন জোড়া দিতে গেলেন? কে আপনাকে সুযোগ দিয়েছেন? এখন তো স্টাইলের সালাম আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, কোত্থেকে তাআলা যুক্ত হয়ে গেল? ভাইরাল, এই ভাইরালের হিসাব মাটির নিচে, উপরে হবে না, হিসাব হবে মাটির নিচে। তাআলা কোত্থেকে যোগ করলেন সালামে? আমরা আলহামদুলিল্লাহ বড় বড় উস্তাদের কাছে সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মিশকাতুল মাসাবি পড়ার সুযোগ হয়েছে বড় বড় উস্তাদের কাছে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ চিনেন তো? সহিহ বুখারী ওনার কাছে পড়েছি, কিছু অংশ পড়েছি শেখ আব্দুস সামাদ সালাফি হাফিজাহুল্লাহ, সৌদি মাবুস, প্রখ্যাত আলেম, তার কাছে পড়েছি। প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ ওস্তাদ, তার কাছে খতমে বুখারীর দার্সে বসেছি, তার কাছ থেকে পড়েছি। বড় বড় ওস্তাদের কাছে পড়ার সুযোগ হয়েছে। আমরা কুতুবে সিত্তা পড়ে কোথাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু পাইনি। তা আপনারা কোত্থেকে পেলেন? যেটা বলছিলাম, ওয়া মাগফিরাতুহু ওয়া তাআলা, বা অনেক জোড়া দিলেন মানে বিদআত হলো। এখন যদি আরেকটা হাত মিলান তাহলে বিদআত হলো। এখন যদি নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, বা আরো কিছু দোয়া বলেন তো আরেকটা বিদআত হলো। হাত ছেড়ে দিয়ে যদি বুকে মিলান, মহব্বত করি, মহব্বত, তাহলে আরেকটা বিদআত হলো। আর মহব্বত যদি চুয়ে চুয়ে পড়ে তাহলে চুমা দেন, আরেকটা বিদআত হলো। এক সালামে কয় বিদআত হলো বলেন তো? 5টা বিদআত হয়েছে, 5টা। শব্দ বাড়িয়েছি, মাগফিরাতুহু তাআলা মানে এক বিদআত, দোয়া বলেছি মানে 2 হাত লাগিয়েছি আর এক বিদআত, দোয়া বলেছি আর এক বিদআত, বুকে লাগিয়েছি আর এক বিদআত, চুমু খেয়েছি আর এক বিদআত। এক সালামের মধ্যে 5টা বিদআত লুকিয়ে আছে। কি দিয়ে বুঝাবেন এই মুসলিম জাতিকে যে আমলে সলেহ কি জিনিস? কিচ্ছু বুঝি না, ইল্লা মাশাআল্লাহ, হাতে গোনা কিছু মানুষ এটা বুঝি। সম্মানিত উপস্থিতি, এটা একটা সালামের ক্ষেত্রে বললাম এত সমস্যা আছে। দেখুন, বিদআত থেকে বাঁচতে হবে, আমলে সলেহ করতে হবে, বিদআত থেকে বাঁচতে হবে জান্নাতে যাওয়ার জন্য। কেননা শিরক থেকে এই জন্যই বাঁচবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম করা হয়েছে। ওয়া মাওয়াহুন নার, জাহান্নাম আবশ্যিক করা হয়েছে। ওয়া লিদ যালিমিন মিন আনসার, এই জালেমের কোনো সাহায্যকারী থাকবে না। শিরক করলে জান্নাত হারাম হয়ে যায়, শিরক করলে জাহান্নাম অবধারিত হয়ে যায়। এই জন্য আপনাকে আমাকে শিরক থেকে বাঁচতে হবে, আমলে বিদআত থেকে বাঁচতে হবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআত, ৭০ নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী ফাররাতুকুম আলাল হাউদ মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদান, আমি তোমাদের আগে হাউজে কাউসারের নিকটে চলে যাব। যে ব্যক্তি আমার নিকট দিয়ে যাবে তাকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদান, আর যাকে আমি একবার পানি পান করাবো হাউজে কাউসারের, তাকে পিপাসা আর কোনোদিন পাবে না। পিপাসা নামক চাহিদা একেবারে মিটে যাবে। যা দুধের চেয়েও ধবধবে সাদা, মধুর চেয়েও মিষ্টি, এই পানি একবার পান করলে তাকে আর পিপাসা পাবে না। যে আমার কাছ দিয়ে যাবে তাকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। লা ইয়ারিদান্না আলাইয়া কওম আরিফুহুম ইয়ারিফুনানি, এমত অবস্থায় দলে দলে, গোত্রে গোত্রে, আকওয়াম, কওমের বহুবচন আকওয়াম, দলে দলে আমার কাছে মানুষ আসতে থাকবে। আরিফুহুম, আমি তাদেরকে চিনবো, এরা আমার উম্মত। ওয়া ইয়ারিফুনানি, তারা আমাকে চিনবে, ইনি আমাদের নবী। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, এমত অবস্থায় আমার আর ওই লোকগুলোর মধ্যে একটা প্রাচীর দিয়ে দেওয়া হবে, আড়াল দিয়ে দেওয়া হবে, ব্যারিকেড দিয়ে দেওয়া হবে।
তখন আমি বলবো ইন্নাহুম মিন্নি, এরা তো আমার লোক। ফেরেশতাদেরকে বলবো এরা তো আমার লোক, এরা আমার উম্মত, কেন বাধা দিচ্ছ, কেন ব্যারিকেড দিয়ে দিচ্ছ, তাদেরকে আসতে দাও। ফায়ুকাল, তখন আমাকে বলা হবে ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে তারা কত নতুন নতুন জিনিস আবিষ্কার করেছে। আপনার পরে তারা নিত্য নতুন জিনিস আবিষ্কার করেছে, আপনার মৃত্যুর পরে তারা শরীয়তকে চেঞ্জ করে দিয়েছে। তখন আমি বলবো সহকান সহকান লেমন গায়্যারা বাদি এই বাদদালা শরীয়তি, দূর হও দূর হও হে হতভাগা উম্মত, যারা আমার মৃত্যুর পরে আমার শরীয়তকে পরিবর্তন করেছো, চেঞ্জ করেছো, তারা দূর হও। তাদের জন্য আজকে শাফাত নেই, হাউজে কাউসারের পানি নেই। সহিহ বুখারীর ৭০৫০ নম্বর হাদিস, ৭০৫১ নম্বর হাদিস, ওই যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু বেড়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে শরীয়ত। ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু, যে তাকে ক্ষমা করো, তাকে জান্নাতে দাও। কাজ তো ভালো নাকি? কি বলে অনেক সময়, আরে বাবা কাজটা তো ভালো। হাত তুলে মোনাজাত করা সম্মিলিতভাবে সবার শেষে, জালসার শেষে, বিয়ের শেষে, বিয়ে পড়ানোর পরে, 5 ওয়াক্ত সালাতের পরে, জুমার পরে, ঈদের পরে, এসব জায়গায় হাত তুলে মোনাজাত করা কি বিদআত? জি, মাটি দেওয়ার পরে, জানাজার পরে, এসব জায়গায় কি হাত তুলে বিদআত করা ভালো না? এটা তো হাত তুলে মোনাজাত করা তো কি বিদআত? বলবেন আরে কাজটা তো ভালো, করলে কি? বলে না কিছু মানুষ যে ভালো কাজ ছেড়ে দিব কেন? মাগরিবের ফরজ 2-3 রাকাত, তারপরে সুন্নাত 2 রাকাত, এরপরে ফজিলতের আসার আর যদি সালাত পর্যন্ত বিদআত হবে। সুন্নাতের পরে আর সালাত নেই। 6 রাকাত আর 4 রাকাত আর 20 রাকাত আর 12 রাকাত যে হাদিস এসেছে একটাও সহিহ না, সব জাল। কোনটা জাল, কোনটা জয়ীফ। এখন বলবেন নামাজ পড়ে যদি জাহান্নামে যেতে হয়, জাহান্নামে যাব, তো নামাজ পড়েই চলে। সালাত পড়ো, সালাত বিদআত হবে কিনা? কাজটা তো ভালো, ভালো কাজ খারাপ হবে কেন? বলে না ভাই, কিছু উদাহরণ দেওয়া লাগে। যেমন বনো ওল, তেমন বাঘা তেঁতুল। ওল যদি বনের হয় তো তেঁতুলও বাঘা লাগে, আছে না? যেমন কুকুর তেমন মগর, না হলে তো হয় না। এখন ভালো কাজও যে বেশি করা যায় না, একটা দলিল দেই কষ্ট না পেলে। অনেক সময় বলবে যে এত বড় মানুষের এরকম উদাহরণ দেওয়া ঠিক না, কিন্তু কি করব বলেন, মগর বড় না দিলে তো বুঝবেন না। দেখুন, সুন্নাতে খাতনা প্রত্যেকটা নবীর এটা গুরুত্বপূর্ণ সুন্নাত, তাই না? সুন্নাতে খাতনা কত গুরুত্বপূর্ণ যে ইব্রাহিম আলাইহিস সালামকে 80 বছর বয়সে খাতনা করার নির্দেশ দেওয়া হয়েছিল। 80 বছর বয়সে, কত গুরুত্বপূর্ণ। সুন্নাতে খাতনাটা কি? পুরুষদের লজ্জাস্থানের অতিরিক্ত একটা অংশ কেটে ফেলা, তাই না? গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। তো একটা ভালো কাজ এটা, তাই না? তো ভালো কাজ একটু বাড়তি অংশ কেটে ফেলা, তো একটু বেশি করে কাটেন। ভালো কাজ তো একটু বেশি করলে অসুবিধা কি? কাজটা তো ভালো, প্রত্যেক নবীর সুন্নাহ, তো কেটেই ফেলা লাগে, একটু বেশি করে কাটেন। ওই জায়গায় আপনি ঠিকই বুঝেন, ওই জায়গায় ওস্তাকে ঠিকই বলেন যে ওস্তা সাবধান যেন একটু বেশি না হয়। ওই জায়গায় আপনি বুঝেন যে ভালো কাজও বেশি করা যায় না। তো এই জায়গা তো বুঝতে হবে ভালো কাজও বেশি করা যায় না। কারণ ওই যে সাহাবী বলেছেন লাজিদু আলা হাদা ওয়ালা আনকুস, কমও নয় বেশিও নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন হুবহুব তাই, হুবহুব তাই করতে হবে। এর নাম হচ্ছে সুন্নাহ। আর এর ব্যতিক্রম করবেন তাহলে কি হবে? বিদআত হবে। আলহামদুলিল্লাহ, এখন যুব সমাজ এগুলো বুঝতে শিখেছে। সেই দিন আর বেশি দূরে নয়, ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে শিরক বিদআতের আস্তানা থাকবে না ইনশাআল্লাহ। আগামী দিন হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ ইনশাআল্লাহ। বাংলাদেশের এমন কোনো এলাকা নেই যেখানে কোরআন সুন্নাহর দাওয়াত পৌঁছায়নি। প্রত্যেকটা মসজিদে আপনি যান, খোঁজ নিয়ে দেখেন, কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আমল করেন এ ধরনের মুসল্লি আছে।
প্রত্যেক মসজিদে আছে আলহামদুলিল্লাহ। সেই দিন বেশি দূরে নয়, প্রত্যেকের ঘরে ঘরে দাওয়াত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। ধৈর্য ধরে আগাতে হবে। যুবক ভাইদের এই ক্ষেত্রে একটা বড় অবদান আছে, একটু এগিয়ে আসতে হবে যুব সমাজকে। যুব সমাজ যেদিন জাগবে সেই দিন ইনশাআল্লাহ এগুলো সহজ হয়ে যাবে। যুব সমাজকে এগিয়ে আসতে হবে, তাহলে হবে বিপ্লব ইনশাআল্লাহ। আমরা যদি দূর ইতিহাস খুঁজে দেখি, অতীত ইতিহাস, যুব সমাজ এগিয়ে এসেছিলেন। মক্কা থেকে মদিনায় হিজরতের যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল, আসাদ বিন জুরারার নেতৃত্বে নববী 11তম বর্ষে 6 জন যুবক একসাথে ইসলাম গ্রহণ করেছিলেন। নববী 12তম বর্ষে 13 জন মোট যুবক একসাথে ইসলাম গ্রহণ করেছিলেন। নববী 13তম বর্ষে 2 জন নারী আর 73 জন পুরুষ, 75 জন ব্যক্তি একসাথে ইসলাম গ্রহণ করেছিলেন। এদের অধিকাংশই ছিলেন যুবক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় 13 জন যুবকের সাথে একজন নতুন দায়ী পাঠিয়েছিলেন, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে। তিনিও ছিলেন যুবক। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন হুদাইবিয়ার, শহীদ হয়েছিলেন উহুদের যুদ্ধে। উহুদের যুদ্ধের দিন মুসআব বিন উমাইর শহীদ হয়ে গেলেন। মুসআব বিন উমাইরকে মুসলিমদের পতাকা দেওয়া হয়েছিল, ইসলামের পতাকা হাতে তুলে দেওয়া হয়েছিল মুসআব বিন উমাইরের। মুসআব বিন উমাইর ডান হাতে পতাকা ধরে আছেন, বাম হাতে তরবারি, ডান হাতে মুসলিম পতাকা, বাম হাতে তরবারি, বীর বিক্রমে যুদ্ধ করে যাচ্ছেন। একটা পর্যায়ে এসে মুসলিমদের নেতৃত্বের আনুগত্য করতে একটু ভুল হয়েছিল। নেতৃত্বের আনুগত্য একটু ভুল বুঝাবুঝির কারণে মুসলিমদের সাময়িক পরাজয় হয়। এই সময় খালিদ বিন ওয়ালিদ তখন ইসলাম গ্রহণ করেননি, তখন তিনি কাফেরদের, অমুসলিমদের সেনাপতি ছিলেন। সচুতর খালিদ বিন ওয়ালিদ পিছন দিক থেকে এসে গিরিপথ দিয়ে একসাথে আক্রমণ করলো। মুসআব বিন উমাইর দেখতে কিছুটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিলেন। টার্গেট নিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে হত্যা করে দিতে হবে। এই সময় একজন ব্যক্তি মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু টার্গেট করে শুরু করলেন যুদ্ধ। মুসআব বিন উমাইরের ডান হাতে তরবারি দিয়ে ডান হাত একেবারে ছিন্ন করে দিল, ডান হাত খুলে পড়ে গেল। তৎক্ষণাৎ বাম হাত দিয়ে পতাকা ধরলেন, বাম হাতে আঘাত করলো, বাম হাত একেবারে ছিন্ন হয়ে গেল। 2 হাতে বুকের সাথে জড়িয়ে ধরলেন, বুকে আঘাত করলো। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সাময়িক পরাজয় হয়ে পরবর্তীতে আবার যুদ্ধ, লম্বা কাহিনী, যুদ্ধ মুসলিমদের কবলে আসলো, অমুসলিমরা চলে গেল। তিনি ওদের যুদ্ধে 70 জন মুসলিম শহীদ হয়েছিলেন। 70 জন মুসলিম শহীদ হয়েছেন। হেঁটে হেঁটে শহীদদের লাশগুলো দেখছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখছিলেন আর আফসোস করছিলেন। হঠাৎ করে দৃষ্টি পড়ল মুসআব বিন উমাইরের দিকে। মুসআব বিন উমাইরের লাশ ধুলিবালি মেখে, ধুলিবালিতে একাকার হয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন আফসোস করে বলছিলেন, মুসআব বিন উমাইর, তুমি একজন ধনাঢ্য পরিবারের, সম্ভ্রান্ত পরিবারের যুবক, আজকে ধুলিতে পড়ে আছো, ধুলার সাথে মিশে গেছো। লাশগুলো ঢেকে দেওয়া হলো, লাশগুলো ঢেকে দেওয়া হচ্ছে কাপড় দিয়ে। মুসআব বিন উমাইরের লাশ ঢাকা হবে, কাপড় একটি রয়েছে তার গায়ে, যে কাপড়টাই কাপড় দিয়ে লাশ ঢেকে দেওয়া হচ্ছে। কাপড় এতটাই ছোট, লাশটা ঢাকা যাচ্ছে না। মাথা ঢাকলে পা উদাম হয়ে যায়, পা ঢাকলে মাথা উদাম হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলা হলো যে মুসআব বিন উমাইরের লাশ তো ঢেকে রাখা যাচ্ছে না, কারণ কাপড় ছোট, মাথা ঢাকলে পা উদাম হচ্ছে, পা ঢাকলে মাথা উদাম হচ্ছে। এমত অবস্থায় কি করবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাথা ঢেকে দাও আর ইজখির ঘাস দিয়ে পা ঢেকে দাও। সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশ দেখে আফসোস করে বলছিলেন যে মুসআব বিন উমাইর এমন এক পরিবার থেকে, ধনাঢ্য পরিবার থেকে এসেছেন, যে আলোচনা সহিহ বুখারীতে রয়েছে, যে
মদিনাতে মক্কাতে সবচেয়ে দামি পোশাক পরতেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। সবচেয়ে দামি তেল সুগন্ধি ব্যবহার করতেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। ইয়ামানি সবচেয়ে দামি জুতা পরতেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। তার চুলগুলো কোঁকড়ানো চুল সবসময় সিথি করে রাখতেন, পরিপাটি একবারে স্মার্ট একজন যুবক। ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসলেন, সবকিছু ত্যাগ করে। সেই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল আফসোস করে বলছেন যে তোমার কাপড়ে কোনোদিন ময়লা পড়তো না, সবচেয়ে দামি কাপড় পরে থাকতে, আর আজকে ইসলাম গ্রহণ করেছো, মৃত্যুর শেষ বিদায়ে তোমার জানাজার আগ দিয়ে লাশটা ঢাকার কাফনের কাপড়টাও তোমাকে দিতে পারলাম না। আফসোস করে বলেছিলেন আল্লাহ তোমাকে সর্বোত্তম জাযা দিবেন। সম্মানিত উপস্থিতি, যুব সমাজকে মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। সবচেয়ে স্মার্ট যুবকটি ইসলাম গ্রহণ করে পুরো জীবনটা ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিলেন। ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিলেন জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহু তার জীবনকে, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু তার জীবনকে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু তার জীবনকে। মুতার যুদ্ধ হবে, হেরাক্লিয়াস সম্রাট, হেরাকেল রোমান সম্রাট প্রায় 2 লক্ষ বীর যোদ্ধা জমা করেছে মুসলিমদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। 2 লক্ষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেসার নেতৃত্বে মাত্র 3000 সৈন্য দিয়ে পাঠালেন মোকাবেলা করতে। 3000 সৈন্য কত সৈন্যের বিরুদ্ধে? 2 লক্ষ, মাত্র 3000। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি নির্বাচন করলেন যায়েদ বিন হারেসা। যায়েদ বিন হারেসা যদি শহীদ হও তাহলে জাফর বিন আবু তালেব তুমি সেনাপতি হবে। জাফর তুমিও যদি শহীদ হও আব্দুল্লাহ বিন রাওয়াহা তুমি সেনাপতি হবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে তোমাদের ভিতর থেকে আলোচনা করে একজনকে সেনাপতি বানিয়ে নিবে। যায়েদ স্ত্রীর কাছে বিদায় নিচ্ছে যে শেষ বিদায় দাও, শাহাদাতের পিয়ালা পান করতে যাচ্ছি মুতার যুদ্ধে। মানে আমার পরে আরো 2 জন সেনাপতির নাম ঘোষণা করা আছে, আমি ফিরে আসবো মনে করছো না, আমি শহীদ হতে যাচ্ছি, শেষ বিদায় দাও। জাফর স্ত্রীর কাছে শেষ বিদায় নিচ্ছেন, শহীদ হতে যাচ্ছি, বিদায় দাও। কেননা আমার আগে একজন সেনাপতি, পরে একজন সেনাপতি নিয়োগ করা আছে, ফিরে আসতে যাচ্ছি না। আব্দুল্লাহ বিন রাওয়াহা স্ত্রীকে বলছেন যে শেষ বিদায় আসবো না, কেননা আমার আগে 2 সেনাপতির নাম ঘোষণা করার পরে 3য় সেনাপতি আমার নাম ঘোষণা করে আবারও বলা হয়েছে যে আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি শহীদ হয় তাহলে আরেকজন সেনাপতি বানিয়ে নিও, মানে ফিরে আসবো না। যায়েদ বিন হারেসা শহীদ হলেন। 2 লক্ষ সৈন্যবাহিনীর বিরুদ্ধে মাত্র 3000 সৈন্য। মুতার যুদ্ধ চলছে, যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেলেন, পতাকা তুলে নিলেন জাফর শহীদ হয়ে গেলেন, পতাকা তুলে নিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে গেলেন। এখন কে সেনাপতি হবেন? আরেকজন সাহাবী তৎক্ষণাৎ পতাকা নিয়েছিলেন, অন্যরা বলছেন আপনি হন, উনি বলছেন না, আমি সেনাপতির যোগ্য নই। আমরা সেনাপতির পদ নেওয়ার কাড়াকাড়ি শুরু করেছি। দিস ইজ দা গণতন্ত্র। পদ নিয়ে কাড়াকাড়ি করে, এর নাম গণতন্ত্র। সেনাপতির জন্য, সেনাপতি প্রধান সেনাপতির জন্য সাহাবীরা পিড়াপিড়ি করছে যে আপনি সেনাপতি হন। উনি বলছেন না, আমি এই পদের যোগ্য নই, আমি এই দায়িত্বের যোগ্য নই, আমি হতে পারবো না। তাহলে কে হবে? দেখা গেল সেখানে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, খালিদ বিন ওয়ালিদ হবে সেনাপতি। খালিদ বিন ওয়ালিদ বলছেন, খালিদ বিন ওয়ালিদ খুব চৌকস সেনাপতি। ওই যে উহুদ যুদ্ধে ঘটনা কিন্তু উনি ঘটিয়েছিলেন, খুব চৌকস। উনি ওনার জীবনের রেকর্ড প্রায় 100টি যুদ্ধ করেছেন তার জীবনে। উনি 100 যুদ্ধের কোনো যুদ্ধে উনি হারেননি, কোন যুদ্ধে উনি পরাজয় বরণ করেননি।
অমুসলিম হয়ে যখন অমুসলিমদের পক্ষে যুদ্ধ করেছেন, যে যুদ্ধে তিনি অমুসলিমদের পক্ষে সেনাপতি হয়ে যুদ্ধ করেছেন সেটাই বিজয় হয়েছে। ওহুদেও তা হয়েছিল। মুসলিম হওয়ার পরে যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেই যুদ্ধেও তিনি বিজয় লাভ করেছেন, তিনি কোনোদিন হারেননি। তো ওনার যেহেতু অনেক অভিজ্ঞতা আছে, এবার বলছেন যে আপনি সেনাপতি হন। তো খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করেছেন তার 3 মাস আগে, মাত্র 3 মাস। ইসলাম গ্রহণ করার পরে ওনার প্রথম যুদ্ধ এটা, মুসলিম হিসাবে প্রথম যুদ্ধ। উনি বলছেন আমি তো এখন ইসলামে সবকিছু বুঝে উঠিনি, আমি সবকিছু এখনো বুঝি না, আমি কেবল ইসলামের প্রথম যুদ্ধ অংশগ্রহণ করেছি, আমি কেন সেনাপতি? বলছে না, আপনার অনেক অভিজ্ঞতা আছে, আপনাকে হতে হবে। দেখেন, দায়িত্ব দিচ্ছে, একজন তো নেয়নি, আর ওনাকে চাপিয়ে দেওয়া হচ্ছে। উনি বলছেন না, আমি তো যোগ্য না, আমি কেবল ইসলাম গ্রহণ করেছি। আর দায়িত্ব নেওয়ার জন্য একেবারে নাম, ছবি, পোস্টার লাগিয়ে যে আমাকেই ভোট দিও। আপনি বুঝেন না ইসলাম কি জিনিস আর গণতন্ত্র কি জিনিস। যে কথা বলছিলাম, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তার হাতে পতাকা জোর করে তুলে দিলেন। উপস্থিত সাহাবীদের, যোদ্ধাদের অনুরোধে বাধ্য হলেন পতাকা তুলে নিতে। এক হাতে তরবারি আর এক হাতে পতাকা, যুদ্ধ শুরু করলেন। সারা জীবন এই পর্যন্ত যুদ্ধ করে এসেছেন অমুসলিমদের পক্ষে, মুসলিমদের বিপক্ষে। উনি এবার আজকে সুযোগ পেয়েছেন মুসলিমদের পক্ষে সেনাপতিত্ব করতে। তার জীবনের সর্বশক্তি, সারা জীবনের মুসলিম নিধনের প্রায়শ্চিত্ত আজকে করে নিতে চাইলেন। তিনি এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, সাহাবীরা বলছেন উনি যে দিক দিয়ে যান ওদিক সাফ করে দিয়ে যান। তার সামনে কেউ টিকতে পারে না। এক এক করে 9টি তরবারি সেদিন ভেঙেছিলেন উনি একদিনে। তরবারি দেয়, সামনে যাকেই পায়, অমুসলিম কাউকে রক্ষা নেই। মারতে কোপাতে কোপাতে এক পর্যায়ে তরবারি শেষ, আর এক তরবারি দেওয়া হয়, কোপাতে কোপাতে ওটা শেষ। এই করে করে তিনি একদিনে 9টি তরবারি ভেঙেছিলেন। খালিদ সাইফুল্লাহ, আল্লাহর তরবারি এমনি উপাধি পাননি, একদিনে। অমুসলিমদের কলিজা কাঁপা শুরু হয়ে গেল যে কোত্থেকে আসলো এটা, এই কোন জিনিস, যেই দিক দিয়ে যাচ্ছে একদম সাফ করে দিয়ে চলে যাচ্ছে, তরবারি তার কাছে টিকে না। এমন পরিমাণ অমুসলিম নিধন করলেন। শেষ পর্যন্ত মাত্র 12 জন ব্যক্তি শহীদ হয়েছিলেন। 2 লক্ষ যোদ্ধার বিপরীতে 3000 সৈন্য নিয়ে যুদ্ধ করে মাত্র 12 জন শহীদ হয়েছিলেন। তার মধ্যে 3 জন সেনাপতি। 3 জন সেনাপতি, তাহলে আর থাকে 9 জন। 9 জন সৈনিক, 3 সেনাপতি, 12 জন শহীদ হয়েছেন। আর তাদের হাজার হাজার লাশ পড়ে আছে, হাজার হাজার লাশ ফেলে দিয়ে 12 জন সেনাপতি, 12 জন শহীদের শাহাদাতের মর্যাদা দিয়ে ইসলামের পক্ষে বিজয় নিয়ে চলে আসলেন। এটা হলো মুতার যুদ্ধ। এরা ছিল সবাই যুবক। সম্মানিত উপস্থিতি, যুব সমাজের দৃষ্টি আকর্ষণ করে এগিয়ে আসতে হবে যুব সমাজকে। যুব সমাজ যদি এগিয়ে আসে, ইনশাআল্লাহ বাংলার জমিনে তাওহীদের পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। এগিয়ে আসতে হবে যুব সমাজকে, মা বোনদেরকে এগিয়ে আসতে হবে তাদের জায়গা থেকে। উৎসাহ, প্রেরণা, উদ্দীপনা যোগাতে হবে মা বোনদেরকে। ছেলে মেয়েকে গড়ে তুলতে হবে, ভাইদেরকে গড়ে তুলতে হবে সেইভাবে যেন ইসলামের পক্ষে কাজ করে। তৎকালীন মায়েরা দিনের জন্য সাজিয়ে পাঠিয়ে দিয়েছে ছেলেকে। আর আপনাকে যদি বলে মাদ্রাসায় পড়াতে হবে না, মাদ্রাসায় পড়ে কয় টাকা বেতন পাবে? আপনি দিনের জন্য ছাড়তে চান না, জি, আপনাকে এগিয়ে আসতে হবে। মা বোনদেরকে হতে হবে পর্দানশীল, তাকওয়াশীলা, পরহেজগার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরা যদি ইদা সাল্লাতিল মারাতু খামসাহা, নারীরা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, ওয়া সামাত শাহরাহা, রমজানের সিয়াম পালন করতে পারে, ওয়া আতাত বালাহা, স্বামীর খেদমত করতে পারে, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করতে পারে, 5 ওয়াক্ত সালাত পড়ে, রমজানের সিয়াম পালন করে, স্বামীর খেদমত করে আর পর্দা করে, এই 4টা কাজ যদি নারীরা করতে পারে, কিলা লাহা, বিচারের মাঠে নারীকে বলা হবে উদখুলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিইতে, জান্নাতের সব দরজা তোমার জন্য খোলা, যেটা দিয়ে খুশি জান্নাতে প্রবেশ করো। নারীদের জন্য সহজ, মাত্র 4টা কাজ।
5 ওয়াক্ত সালাত, ফরজ সিয়াম, পর্দা আর স্বামীর খেদমত, বেশি কিছু নয়। অনেক সময় মুসলিম বোন নারীর 5 ওয়াক্ত সালাত, ফরজ সিয়ামে পারেন, কিন্তু পর্দা আর স্বামীর খেদমতে হেরে যান। স্বামীর খেদমতে হেরে যান, পর্দায় হেরে যান। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। পর্দা করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। যাকে কাবিল তু বলেছেন, এটা আপনার নসিব। এখন যেমনই হয়েছে আপনি মেনে নেন, তার সম্মান ঠিক রাখেন। যদি না পোষায়, যে কোনো দিক দিয়ে কোনোভাবে আপনার সাথে যাচ্ছে না, তাহলে খোলা তালাক দিয়ে দেন। কিন্তু যতক্ষণ তার সাথে বৈবাহিক বন্ধনে আছেন, ততক্ষণ যেন একটা সেকেন্ডের জন্য আপনার কাছ থেকে সে কষ্ট না পায়, এটা খেয়াল রাখতে হবে, না হলে বিপদ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারীকে বলছিলেন তার স্বামী সম্পর্কে, তোমার স্বামী কেমন? তো স্ত্রী বলছেন যে আমার স্বামীকে আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ সাপোর্ট যেটা দেওয়া দরকার আমি দেই, কিন্তু তার পক্ষ থেকে আমি সাপোর্ট পাই না। একটু অকৃতজ্ঞের মতো কথাবার্তা বললেন আর কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, তোমার স্বামী তোমার জান্নাত, তোমার স্বামী তোমার জাহান্নাম। তুমি এখন জান্নাত, স্বামীকে জান্নাত হিসাবে ব্যবহার করবে না জাহান্নামে যাওয়ার কারণ হিসেবে ব্যবহার করবে, তুমি আবার ভাবো। স্পষ্ট করলেন। মুসলিম বোনদের দৃষ্টি আকর্ষণ করব, আপনার স্বামী যেন আপনার কাছে কষ্ট না পায়, এটা খেয়াল রাখতে হবে। যদি আপনার সাথে বনিবনা না হয়, খোলা তালাক আপনার সুযোগ ইসলাম দিয়েছে, খোলা তালাক দিতে পারেন আপনি, খোলা তালাক দিয়ে দিন, কিন্তু তার সাথে দুর্ব্যবহার করিয়েন না। হ্যাঁ, স্বামীদেরকেও খেয়াল রাখতে হবে যে ঠিক আছে, ইচ্ছা মতো পিটাবো আর সে আমার আনুগত্য করবে, জি না, স্বামীকেও মনে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা গ্লাসে পানি পান করেছেন, 1 গ্লাস পানি পান করেছেন, অর্ধেকটা খাওয়া হয়েছে, হাতে গ্লাসটা নিয়ে নিলেন। স্ত্রীর হাত থেকে স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্লাস নিয়ে দেখলেন কোন জায়গাটা ভিজা আছে। ভিজা আছে মানে কি বলেন তো? ঠোঁট লাগিয়েছিলেন কোন জায়গায়, খুঁজে বের করে যেই জায়গায় স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঠোঁট লাগিয়েছিলেন, ঠিক ওই জায়গাতে স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁট লাগিয়ে পানি পান করলেন। স্বামী স্ত্রীর সম্পর্ক হবে এইটা। শুধু তাকে শাসন করবেন এইটা ইসলাম বলেনি। সমস্যা হয়েছে, আপনি একটু শাসন করেন, কিন্তু শাসন যদি 5 গ্রেডে হয়, তাহলে 100 গ্রেডের মহব্বত দেখাতে হবে পরবর্তীতে। আপনাকে এটা মাথায় রাখতে হবে। একটা হাড্ডি থেকে গোস্ত ছেড়ে খাচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোস্তটা নিলেন, দেখলেন কোন জায়গাতে মুখ লাগিয়ে ছিটছিল, ঠিক ওই জায়গায় খুঁজে বের করে ওই জায়গাতে মুখ দিয়ে গোস্ত ছেড়ে খাওয়া শুরু করলেন। স্বামী স্ত্রীর মহব্বত হলো এইটা, পরস্পরের মহব্বত থাকতে হবে। এই মহব্বত থাকলেই না সংসারটা আনন্দের হবে। বাড়িতে এসেছেন, সারাদিন কাজ করে দুপুরে এসেই চাইলেন যে 1 গ্লাস পানি দাও তো, স্ত্রীও বলল ঢেলে খেতে পারো না, হাত নেই তোমার, আগুন জ্বলা শুরু হয়ে গেল। এইটা নয়, দুইজনের মধ্যেই মহব্বত থাকতে হবে। সারাদিন বাহিরে ঘুরে বেড়াচ্ছেন, বাহিরে এই খাচ্ছেন ওই খাচ্ছেন এই খাচ্ছেন, বাড়িতে এসে খুব গল্প দিচ্ছেন, এটা খেলাম এটা খেলাম এটা খেলাম। ইসলাম এটা বলে না। তুমি যা খাও ওই মানের খাবার স্ত্রীকে খাও। মংলাই খেয়ে সপ্তাহে 3 দিন মংলাই খাবেন আর স্ত্রীর কাছে শুধু গল্প দিবেন যে মংলাই খেয়েছি, জি না, খেয়েছেন তার জন্য সাথে নিয়ে আসেন। যদি নিয়ে আসার সুযোগ না থাকে ওই গল্প দিতে যাবেন না। কেন দিতে গেলেন গল্প? যে মানের কাপড় পরবেন সে মানের কাপড় পরাতে হবে, ইসলাম বলেছে। মানে তার মর্যাদা আপনাকে দিতে হবে, আপনার মর্যাদা সে দিবে, এর নাম হচ্ছে ইসলাম। আসুন আমরা ইসলামকে সর্বোচ্চ জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করি। শিরিক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল যদি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ জান্নাত সম্ভব পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন।